আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। নারায়ণ নারায়ণ। স্বামী, চলুন আমরা এখান থেকে কোথাও দূরে চলে যাই। কি করছেন দেবীরতী? আপনি দেবর্ষিকে অপমান করছেন। প্রণাম ঋষিবর, এনাকে প্রণাম করো। প্রণাম দেবর্ষি। দেবীরতী, যদি আপনি আমার থেকে দূরে পালাতে চান তাহলে পালান, কিন্তু কি আপনি নিজের কর্তব্য থেকেও পালাতে চান দেবী? আরে রে রে রে, আমি আপনার ভাবনাকে বুঝতে পারছি, কিন্তু ভাবনার জল প্রভাবে কর্তব্যকে এইভাবে জলে তো ফেলে দেওয়া উচিত নয়, কারণ কর্তব্য প্রেমের থেকে বড় হয় দেবী। আমি তো আমার কর্তব্যই পালন করছি। নিজের পতি পরমেশ্বরের সাথে প্রেম করা কি প্রত্যেক স্ত্রীর কর্তব্য নয় কি? অবশ্যই দেবী, অবশ্যই, কিন্তু আপনার এটা ভোলা উচিত নয় যে আপনি একজন সাধারণ স্ত্রী নয়, আপনি দেবী, একজন দেবী। আর ত্রিলোকের কল্যাণের জন্য আপনারও একটি দায়িত্ব আছে। নারায়ণ নারায়ণ। মুনির্ষি, ত্রিলোকের কল্যাণের জন্যই আমাকে আমার শরীর অর্পণ করতে হয়েছিল, আর ত্রিলোকের কল্যাণের জন্যই আমি আমার শরীর ফেরত পেয়েছি। আর যতক্ষণ ত্রিলোকের কল্যাণের জন্য এই শুভ কার্য সম্পন্ন না হয়ে যায়, প্রদ্যুম্ন অর্থাৎ কামদেব সম্রাসুরকে বধ না করে দেয়, দেবীরতী, প্রদ্যুম্নকে আপনি প্রেমের বন্ধনে বেঁধে রাখতে পারেন না। নারায়ণ নারায়ণ। এটা হতে পারে না। আমি আপনাকে হারিয়ে ফিরে পাওয়ার পর আবার কি করে হারিয়ে ফেলবো? দেবীরতী, আমাকে হারাবার ভয় নিজের মন থেকে বের করে দাও। আমাকে কিছুক্ষণের জন্য নিজের প্রেম বন্ধন থেকে মুক্ত করে দাও। হ্যাঁ দেবীরতী, ভগবান শ্রীকৃষ্ণেরও এইটাই ইচ্ছে। দেবীরতী, আমাকে যেতে দাও, না হলে ভগবান শ্রীকৃষ্ণ রাগ করবেন। আমি তো ভুলেই গিয়েছিলাম। ভগবান, আমাকে ক্ষমা করে দিন। প্রেমের আবেগে আমি ভুল করে ফেলেছিলাম। যান, ত্রিলোকের শত্রু সমরাসুরকে যত শীঘ্র পারেন বধ করুন। যদি এই শুভ কার্যে আপনার আমাকে দরকার হয়, তাহলে আপনার সহায়তা করার জন্য আমি অবশ্যই আসব। আচ্ছা দেবর্ষি, এখন আমাকে আজ্ঞা দিন। তথাস্তু। নারায়ণ নারায়ণ। চলুন। প্রণাম অসুরেশ্বর, প্রণাম অসুরেশ্বর। আমি প্রদ্যুম্নকে খোঁজার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু ওকে আমি কোথাও দেখতে পারিনি। ওকে খোঁজো বৃক্কাসুর, ওকে খুঁজে বের করো। ও যেখানেই হোক ওকে খুঁজে বের করো। অসুরেশ্বর কখনো হার মানে না। তুমি ওকে মায়াবী বিদ্যার প্রয়োগ করে বৃক্কাসুর, তুমি তোমার ভ্রাতা প্রলয়াসুরের হত্যার প্রতিশোধ নেবার জন্য ভালো সুযোগ পেয়েছো। ওটা কিভাবে অসুরেশ্বর? বৃক্কাসুর, কৃষ্ণের ভ্রাতা বলরামই তোমার ভ্রাতা
প্রলয়াসুরের হত্যা করেছিল। আজ ওই বলরামের ভাইপো কৃষ্ণের পুত্র আমার আমার প্রাণ হরণ করার জন্য চেষ্টা করেছে। তার আগে যে আমার ভ্রাতার হত্যা করেছে আপনার প্রাণ নেওয়ার জন্য আপনার কাছে আসুক, আমি আমি তার প্রাণ তার শরীর থেকে বাইরে বের করে নেব। আমিও এইটাই চাই বৃক্কাসুর, আমিও এইটাই চাই। আপনি চিন্তা করবেন না দৈত্যরাজ, এখন আমি ওকে বধ করব। আমি ওর বধ করব। আমাকে আজ্ঞা দিন অসুরেশ্বর। যাও।